আসসালামু আলাইকুম। আমি আবার চলে আসছি টিকিট বিশ্লেষক থেকে আপনাদের জন্য টিকিটের কিছু আপডেট ভিডিও নিয়ে। আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এমনকি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশেই থাকবেন, যাতে খেলাধুলার নতুন আপডেট ভিডিও পেতে পারেন সবার আগে আপনি। ভাই, আপনারা হয়তোবা জানেন কালকে বাংলাদেশ টিকিটে খুব খারাপ একটা অধ্যায় গিয়েছিল, যেখানে বাংলাদেশের বিপিএল এর 2টা ম্যাচ হওয়ার কথা ছিল, সবশেষ 2টা ম্যাচ স্থগিত হলো খেলোয়াড়রা টিকিট মাঠে না আসার কারণে। ভাই, নাজমুল আবেদিন ভাই ভাই বলছি বিসিবির পরিচালক নাজমুল ইসলামের কথা, যেখানে নাজমুল ইসলাম উচিত কথা বলার গতিকে নাজমুল ইসলামকে চাকরি ছাড়াতে বাধ্য করে বাংলাদেশের কিছু দালাল টিকেটাররা। যেখানে বলা হইতেছে আপনার হাইলাইটসে থাকছে যে সত্যি বলবে তাকেই টিকিট থেকে বের করে দেওয়া হবে। এমনটাই শুরু করছে এখনকার টিকেটাররা, যেখানে তারা বাংলাদেশকে কখনো ভালো কিছু এনে দিতে পারে নাই, সেখানে তারা কোনো সমস্যা হলে তারা আন্দোলন শুরু করে কোনো কেউ যদি ভালো একটা কথা বলে তাকে চাকরি থেকে বের করে দেওয়ার আন্দোলন শুরু করে, বহিষ্কার করার আন্দোলন শুরু করে। যেমন নাজমুল ইসলাম ভাই, তিনি উচিত কথা বলার কারণে আজকে তার চাকরি হারালো। আন্দোলন শুরু করছে, টিকেটাররা বিপিএল খেলতে আসে নাই, তাই খেলাটা বন্ধ হতে হলো। সব শেষে তাকে বহিষ্কার হতে হলো। ভাই, তিনি একজন সম্মানীয় লোক। তিনি বলেছেন, আমি কখনো টিকিটারদের কাছে ক্ষমাও চাবো না, এমনকি আমি নিজে পদত্যাগ করবো না। আমাকে যদি টিকিট থেকে পদত্যাগ করা হয় আমি চলে যাব, কিন্তু আমি আমার বিষয়ে অনড় থাকবো, কারণ আমি সত্যি কথা বলেছি। ক্রিকেটাররা আমাদেরকে কখনো ভালো কিছু দিতে পারেনি আজ পর্যন্ত, কোনো বিশ্বকাপে ভালো কয়টা ম্যাচ উপহার দিতে পারেনি। তারা আমাদের থেকে বেতন নিতেছে, আমরা তো তাদের কাছ থেকে কখনো এই টাকা ফেরত চাই না। এগুলোই বলেছিলেন নাজমুল আবেদিন। তার জন্য সবশেষে বাংলাদেশের কিছু দালাল টিকেটাররা, এমনকি পিছন থেকে ঘোষা মারার টিকেটাররা, তাতে বিসিবির বিরুদ্ধে খারাপ আন্দোলন করে বাজে কথা বলে বিসিবিকে সমস্যাতে ফেলাতে পারে। এজন্যই পিছন থেকে আল্টি মেরে খেলোয়াড়দেরকে দিয়ে আন্দোলন শুরু করে, এমনকি যারা ভালো কথা বলে, এমনকি ভালো কাজে সংযুক্ত থাকে, তাদেরকে বিসিবি থেকে বের করার একটা সিস্টেম বাইর করছে কিছু দালালরা। হ্যাঁ ভাই, এটাই সত্যি। ভাই, নাজমুল আবেদিন অবশেষে পদত্যাগ করা দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাজমুল আবেদিনকে। সবসাথে এটাই বিসিবির কাছে একটা অনুরোধ থাকবে, ওরা যদি খেলতে না চায় তাহলে আপনারা ওদেরকে পরিষ্কার করেন। দরকার নাই আপনাদের এইসব টিকেটার, যে টিকেটাররা একজন ভালো মানুষকে পছন্দ করে না, দরকার নাই। তাদেরকে আপনারা ডাইরেক্ট রিজাইন দিয়ে দেন। তাদেরকে সবাইরে রিজাইন দিয়ে, আমাদের দেশে হাজারো খেলোয়াড় আছে যারা সুযোগ পায় না, ভালো খেলে, তাদেরকে আবার নিয়ে আসেন, তারা খেলো, তারাই ভালো কিছু করবে বাংলাদেশের জন্য। এরা তো বাংলাদেশের জন্য ভালো কিছু দিতেই পারে না কখনো। এরা বাংলাদেশের কি বুঝবে, বাংলাদেশের মানুষের কিসের কষ্ট বুঝবে?